I miss you. Me too. I love you. Love you. Anna call. Anna. Hey guys, welcome back to my channel. Today is another day. It's a sunny day, and Anna is very happy. She's going to class. Huh? Anna, good morning, bolo. Edike dekho. Hey guys, good morning. Hello, good morning. চলো ক্লাসে যাই, ক্লাসের জন্য দেরি হয়ে যাবে না হলে, তারপর পরে সারাদিন দেখাচ্ছি কী করছি। আর বাড়িতে অলরেডি সব কাজ টাজ সেরে আমি ফ্রেশ মুডে বেরিয়েছি, যাতে আনাকে নিয়ে ক্লাসের পরে একটু টাইম স্পেন্ড করে ঘুরে বাড়ি ফিরতে পারি। সো ব্লগে থাকো, দেখাবো তোমাদেরকে আমার কিছু কিছু কোয়েশ্চেনের উত্তর দিতে দিতে ভাবলাম এই ব্লগটা আজকে বানাই। অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে যে আমরা যে ইউকেতে আছি, আমাদের মানে এখানে লাইফস্টাইলের জন্য কীরকম কী খরচা হচ্ছে। তো আমি ভাবলাম আজকে এখন আমাদের অলরেডি 3 months কমপ্লিট হয়ে গেছে, তো এইটার উপরে একটা ভিডিও বানানোর পারফেক্ট সময় এখন। এই প্রথম মাসটাতে তো অনেক বেশি খরচা সবসময় হয়ই, কারণ শিফটিংয়ের জন্য অনেক এক্সট্রা জিনিস কিনতে হয় বা কিছু। বাট এখন অনেকটা লাইফ সেটেল হয়ে গেছে এখানে আমাদের, তো এখন আমাদের ডেইলি লাইফে কীরকম কী খরচা হচ্ছে, তো সেটার একটা তোমাদেরকে আমি সারাদিন আজকে ব্লগের মধ্যে ইনফরমেশানগুলো দেবো, যে আমাদের এখানে লাইফস্টাইলের জন্য কী কী খরচা হচ্ছে বা ইউকেতে থাকতে গেলে কীরকম খরচা হয়। ইউকেতে থাকতে গেলে ফার্স্ট যে সব থেকে বড় খরচা হয় মানুষের, প্রথম কোনো জায়গায় এসেই তো তুমি তোমার বাড়ি কিনতে পারবে না। যদি বাড়ি কিনতেও পারো, সেই সাথে ইএমআই চলবে। তো সবার আগে হচ্ছে এখানে লিভিং কস্ট। লিভিং কস্ট হচ্ছে এখানে সব থেকে বেশি, এবং এখানে যদি তোমার বাচ্চা থাকে তো তোমাকে 2 BHK হাউস নিতেই হবে, এটা এখানকার রুলস। তুমি 1 BHK নিলে একা, যদি কাপল একজন আসে, আমরা যেরকম আগে এসেছিলাম যখন একা কাপল ছিলাম তখন আমরা 1 BHKতে থাকতাম, বাট এখন আমরা 2 BHK নিয়েছি বিকজ বেবি আছে বলে। তো 2 BHKর কস্ট এখানে লন্ডনে অ্যারাউন্ড 1700 পাউন্ড, মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 1,80,000-এর কাছাকাছি পড়ে। আর যদি তুমি লন্ডন থেকে একটু আউটসাইডে একটু দূরে কোথাও থাকো তাহলে সেখানে একটু কম হয়। সেখানে 2 BHK নিতে গেলে মোটামুটি 1400 থেকে 1500 পাউন্ডেও পাওয়া যায়, মানে 1,50,000 বা 1,60,000 এর মধ্যেও তুমি ভালো ভালো 2 BHK পেয়ে যাবে। আরও ভেতরে গেলে হয়তো আর একটু কমে হয়, বাট লন্ডনে কীরকম খরচা আমি সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো লন্ডনে থাকতে গেলে 2 BHK হাউসের রেন্ট হচ্ছে মোটামুটি 1700 থেকে স্টার্টিং, এরপর আরও হায়ার রেঞ্জেও অনেক পাওয়া যায়। তো যে যেরকম চুজ করবে, যেরকম জায়গা, যেরকম বাড়ি, সেই অনুযায়ী তাদের ভাড়াও বাড়তে থাকবে। তো এটা হচ্ছে মেন লিভিং কস্ট। যদি বাড়ি কেনা হয় তাহলে সেখানেও ইএমআই কস্ট আছে, তোমাকে ইএমআই দিতে হবে। সেটা লন্ডনে হলে এরকম ধরনের ইএমআই হবে 1700 থেকে 1800 পাউন্ড। আর যদি তুমি দূরে কোথাও বাড়ি কেনো, বাড়ির দাম যদি একটু কম হয় তাহলে সেখানে একটু কম ইএমআই কস্ট হবে। এই হচ্ছে ফার্স্ট তোমার লিভিং কস্ট। এরপর সারাদিন আমি তোমাদেরকে একটা করে সব কিছুর কস্ট জানাবো। আজকে এত সুন্দর রোদ ছিল যে ক্লাসের পরে সমস্ত বাচ্চারাই পার্কে আসার জন্য বায়না করছিল, তাই সমস্ত প্যারেন্টসরা মিলে, মানে আমরা যে 3 বান্ধবী তারা মিলে বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে এসেছি খেলতে। সবাই মিলে বেশ মজা করেই পার্কে খেলছি এবং সাথে রোদটাও পুয়ে নেওয়া হচ্ছে, কারণ এখানে রোদ পাওয়া মানে একটা বড় ভাগ্যের ব্যাপার এই সময় স্পেশালি। তো আজকে যেহেতু বাড়িতে মেয়ের রান্নাবান্না সমস্ত কিছু করেই বেরিয়েছি, তাই চিন্তার কিছু নেই। নিজেদের রান্না একটু দেরি হলেও অসুবিধা নেই, মেন হচ্ছে বাচ্চার রান্না, সেটা আমি করেই আজকে বেরিয়েছি। তাই আজকে বেশ মজা করে অনেকটা টাইম স্পেন্ড করে খেলাধুলো করে তারপরেই আমরা বাড়ি ফেরার প্ল্যান করলাম। বাড়িতে এসে এত দেরি হয়ে গেছে আজকে, মাঠে ঘুরে খেলে আস্তে আস্তে সেই রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন আমি রান্নাটা করে নিচ্ছি, এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে যে গ্রসারি খরচা কীরকম হয়। ইউকেতে থাকতে সেকেন্ড সব থেকে বড় যে খরচাটা হয় সেটা হচ্ছে খাওয়ার খরচা। মান্থলি খাওয়ার কত খরচা হয় সেটা আমি তোমাদেরকে এখন শেয়ার করব, বাট তার আগে একটু আমি রান্নাটা করে নিই।
আমি ভিডিওটা একটু পরে বানাবো, বিকজ এখন যদি বানাই তো আমার মেয়ে মাঝে মাঝে কথা বলে, তোমরা জানোই, সে এখন জেগে আছে। ওই যে হ্যালো গাইস, এত বড় গ্লাস নিয়ে জল খাওয়ার অ্যাক্টিং করছে। তো সেই জন্য আমি একটু পরে তোমাদের সমস্ত ইনফরমেশন গুলো শেয়ার করবো। ব্লগটা অবশ্যই দেখো এন্ড অব্দি, অনেকগুলো ইনফরমেশন শেয়ার করবো আজকে। এখন আপাতত ওর সাথে একটু টাইম দিতে হবে, রান্না করে নিতে হবে, আর নিশ্চয়ই তোমাদেরকে পুরো আমি ইনফরমেশন গুলো দেবো আজকের ব্লগে। এই গাইস, এখন সব কাজ সেরে মেয়েকে শুয়ে তারপর আমি এলাম। তো হ্যাঁ, যেটা তোমাদেরকে আরও বাকি জিনিসগুলো সম্পর্কে ইনফরমেশন দেওয়ার ছিল, তো ভাবলাম এখন শান্ত মনে বসে সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো আরও একটা জিনিস হচ্ছে যে এখানে সব থেকে কস্ট যেখানে খরচা হয় সেটা হচ্ছে ফুডিংয়ের জন্য। আর তোমরা আমাদের যারা ডেলি ভ্লগ দেখো তারা তো দেখেইছো যে আমরা কীরকম ধরনের খাবার খাই। আমি ম্যাক্সিমাম দিনই আমার রান্নার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। সো আমরা ভেজ অ্যান্ড নন ভেজ সব রকমেরই খাবার খাই, এবং আমার হাজব্যান্ডের একটুখানি প্রোটিন টাইপের খাবার খাওয়ার শখ বেশি, এবং আমরা প্রচুর শাক সবজি ফলমূল সব কিছুই খাই। তো এই সব কিছু মিলে আমাদের কীরকম কস্ট হচ্ছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি পুরো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। বাকি তোমাদের খাওয়ার ফুড হ্যাবিটের সাথে তোমাদের এখানে কস্টটা একটু আলাদা হতেই পারে। যারা ধরো শুধু ভেজিটেরিয়ান তাদের এক রকমের কস্ট হবে, যারা অনেকেই ধরো ফল কম খায় বা তারা প্রোটিনের পোর্শন কম খায়, তো তাদেরও কিন্তু আলাদা আলাদা হতে পারে। এটা আমি সম্পূর্ণ আমার খরচার বেসিসে বলছি, যে আমাদের কীরকম ধরনের কস্ট এখানে থাকার খাওয়ার হচ্ছে সেটা বলছি তোমাদের সাথে। তো আমাদের মোটামুটি মাসে তোমার 900 পাউন্ডস মতো খাবার পেছনে খরচা হয় 3 জনের মিলিয়ে। মাঝে মাঝে বিভিন্ন আওয়াজ এলেই মনে হয় যে মেয়ে বুদ্ধি ঘুম থেকে উঠে পড়লো। তো যাই হোক, হ্যাঁ, আমাদের 900 পাউন্ডসের মধ্যে কিন্তু খাওয়ার খরচা সমস্ত কিছু মিটে যায়, যাতে আমরা ফল মূল প্রোটিন দুধ, আমরা রেগুলার মেয়েকেও দুধ খাওয়াই, নিজেরাও খাই। তো এই সমস্ত কিছু মিলে আমাদের 900 পাউন্ডস এখানে খরচা হয়, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে যদি তোমরা দেখতে চাও তাহলে 1 লাখ টাকা মতো খরচা হয় আমাদের এখানে খাওয়ার জন্য। আর এখানে অনেক কিছুর দামই কিন্তু ইন্ডিয়ার মতোই এক, আবার অনেক কিছুর দাম যদি তুমি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করো তাহলে কিন্তু হবে না। যেরকম আমি তোমাকে কিছু এক্সাম্পল দিই, যেরকম ওটস খাই আমরা অনেক সময় ব্রেকফাস্টে, সেই ব্রেকফাস্টে ওটসের যে দাম ইন্ডিয়াতে মোটামুটি কাছাকাছি সেম দামেই এখানে ওটস পাওয়া যায়। ফলের অনেক ফল আছে যেগুলোর দাম কিন্তু ইন্ডিয়ার থেকেও এখানে অনেক সস্তা এবং খুব ভালো গুড কোয়ালিটির পাওয়া যায়। কিন্তু আবার অনেক সবজি আছে, অনেক মাছ মাংস ডিম এসবের দাম কিন্তু ইন্ডিয়ার থেকে অনেক অনেক বেশি এখানে। কিন্তু হ্যাঁ, তুমি যদি দুটো জায়গার কোয়ালিটি দেখো, কোয়ালিটিতেও দুটো জায়গায় প্রচুর ডিফারেন্স রয়েছে। তাই কোনো দেশের সাথে কোনো দেশের কম্পেয়ার করে কিন্তু এভাবে বলাটা খুব ডিফিকাল্ট। প্রত্যেকটা দেশের মানুষের ইনকাম আলাদা, থাকা খাওয়ার স্টাইল আলাদা, এবং এখানে অনেক জিনিস বাইরে থেকে যেগুলো নিয়ে আসা হচ্ছে এবং সেখানে বিক্রি হচ্ছে সেগুলোর দাম তো ডেফিনেটলি বেশি হবে। যেরকম ফল, যেগুলো ইন্ডিয়ান সবজি, কখনো কখনো আমরা শখে ইন্ডিয়ান সবজি এখানে তো খাই কারণ ইচ্ছে করে, তো সেই যে সবজিগুলো সেগুলোর দাম কিন্তু এখানে অনেক বেশি। যে সবজিটা ইন্ডিয়াতে অনেক সস্তায় পেয়ে যেতাম সেটা এখানে অনেক বেশি, কারণ এটা বাইরে থেকে এখানে আনা হচ্ছে এবং তারপর বিক্রি হচ্ছে। তো সেরকমই আবার এখানে যে জিনিসগুলো উৎপাদন হয় সেইগুলো এখান থেকে যদি কিনি তাহলে অনেক সস্তাতেও পাওয়া যায়। তো এরকমভাবেই ডিফারেন্স কিন্তু সব জায়গায় আলাদা আলাদা থাকবেই। হ্যাঁ, এরপরে নেক্সট যে খরচাটা মানুষের সব থেকে বেশি আসে সেটা হচ্ছে ঘোরা বেড়ানো এবং আনন্দ এন্টারটেনমেন্টের জন্য। এটাও কিন্তু ম্যাটার করে যে কোন মানুষ কীরকম ঘোরাঘুরি করছে, কতটা খরচা করতে চাইছে সেটার পেছনে। তার উপরে আমরা যেরকম প্রচুর ঘুরতে ভালোবাসি, তাই আমরা এসে থেকে এখানে বাইরে ঘুরতে না গেলেও লন্ডনের মধ্যে দেখতেই পাও তোমরা যে প্রত্যেকটা উইকেন্ড আমরা ঘুরতে বেরোই বাইরে, উইকেন্ডে একটু খাওয়া দাওয়াও করি, শপিংও করি। তো এন্টারটেনমেন্টের জন্য যে খরচাটা হয় সেটা আমাদেরকে একটা অ্যামাউন্ট ধরে রাখতে হয়, কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু প্রত্যেকটা লোকের ক্ষেত্রে আলাদা। আমি এখানে আরও অনেক আমার ফ্রেন্ড হয়েছে তাদের সাথে কখন কথা বলি, তারা কিন্তু প্রত্যেক উইকেন্ডে সবাই ঘুরতে যায় তেমন নয়, আবার সবাই যে বাইরে খাচ্ছে তেমনও নয়। তারা অনেক সময় উইকডে তো বাইরে খেয়ে নিচ্ছে, আবার উইকেন্ডে ঘরে থাকছে, এরকমভাবেও অনেকের অনেক রকম লাইফস্টাইল। তো সবার লাইফস্টাইল এক না। আবার অনেকে আছে খুব বাইরে ঘুরতে যেতে ভালোবাসে, মানে তারা অনেক বছর ধরে লন্ডনে আছে, তাদের লন্ডন ঘোরা হয়েই গেছে প্রায়, তো তারা বাইরে ঘুরতে যায়, তাদের এক ধরনের কস্ট। এবার আমরা এখন নতুন এসেছি বলে আমরা এখন লন্ডনের ভেতরেই ঘোরাঘুরি করি, এখান থেকে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান এখনও আমরা করিনি, বাট নিশ্চয়ই
সেটা ভবিষ্যতে করব, বাট তার জন্য কিন্তু আমাদেরকে কিছুটা টাকা ধরে রাখতে হয়। তো মাসে তোমাকে এর জন্য অ্যাটলিস্ট 300 পাউন্ড করে ধরে রাখতে হবে খরচা। যদি তুমি একটা উইকেন্ড বাদ দাও তাহলে তো আরও কমে হয়ে যাবে, যদি তুমি তো সব উইকেন্ডেই ঘুরো মোটামুটি 300 থেকে 400 পাউন্ড কিন্তু তোমার ঘুরতে খরচা আছে। এবং আমরা আমাদের গাড়ি নেই বলে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরি, তো পাবলিক ট্রান্সপোর্টে ঘুরি বলে এখানে খরচাটা একটু কম। যদি তোমার গাড়ি থাকে তাহলে গাড়ির জন্য আলাদা খরচা আছে, গাড়ি কিনতে গেলে গাড়ির একটা ইএমআই কস্ট আছে যেটা তোমাকে মান্থলি ধরে রাখতে হবে। পেট্রোলের দামটা এখানে অতটাও বেশি নয়, তবুও পেট্রোলের দাম একটা আছে সেটা ধরে রাখতে হবে পাবলিক ট্রান্সপোর্টের থেকে, যেটা তোমার অবশ্যই বেশি হবে। তারপর পার্কিং চার্জেস আছে, গাড়ি তুমি যেখানেই রেখে যাবে, যদি নিজে না চালাতে পারো তাহলে ড্রাইভার লাগবে, আর যদি তুমি নিজে চালাতেও পারো তাহলে পার্কিং রেখে তুমি কোথাও যাবে সেই পার্কিংয়েরও কিন্তু একটা চার্জেস আছে, তো সেটার কিন্তু কস্ট আলাদা হয়। তাই আমরা পাবলিক ট্রান্সপোর্টে ঘুরি, পাবলিক ট্রান্সপোর্টের কস্ট কিন্তু আমার মোটামুটি উইকেন্ডের ঘোরার জন্য এর মধ্যেই হয়ে যায়। এবার উইকডেতে যারা অফিসে যায়, ডেলি অফিস যায়, তাদের জন্য পাবলিক ট্রান্সপোর্টের কস্ট কিন্তু আলাদা ধরতে হবে। এখানে অনেক মান্থলি প্যাকেজিং হিসেবেও পাবলিক ট্রান্সপোর্টে টিকিট করে নেওয়া যায়, অনেকে সেভাবেও যায়। আমাদের যেহেতু সেরকম রেগুলার কোথাও যাওয়ার থাকে না, অর্পণ মাঝে মাঝে অফিস যায়, কারণ ওদের উইকে 1 দিন 2 দিন গেলেই হয়, বা মান্থলি 2-4 বার গেলে হয়, সেজন্য রেগুলার যাওয়ার খরচা অতটা হয় না। আর আমিও যখন কাজে যাই শুধু তখনই বাইরে আমায় ট্রান্সপোর্ট ধরে কোথাও যেতে হয়, আদারওয়াইজ সবই এখানে ওয়াকিং ডিস্টেন্সে আমার হয়ে যায়। তাই আমি হেঁটে হেঁটেই ঘোরা পছন্দ করি, এখানে পাবলিক ট্রান্সপোর্টের কোনো ইউজ করি না। শুধু দূরে কোথাও কাজে গেলে আমি যখন পাবলিক ট্রান্সপোর্ট করে যাই, তো তার জন্য আমার মান্থলি 30 পাউন্ড ধরে রাখলে এনাফ। 30 পাউন্ডে মান্থলি খুব ভালোভাবে এখানে পাবলিক ট্রান্সপোর্টে করে কিন্তু ঘোরা যায়। পাবলিক ট্রান্সপোর্ট বেশ চিপার, নিজের গাড়ির থাকার থেকেও পাবলিক ট্রান্সপোর্টে ঘোরা, যেহেতু লন্ডনে আছি, অনেক সুবিধে এবং অনেক চিপার। যদি লন্ডন থেকে দূরে থাকতে হয়, বাড়ি ভাড়া সেখানে কম হলে সেখানে কিন্তু গাড়ি থাকাটা খুব আবশ্যিক হয়ে যায়, কারণ সেখানে পাবলিক ট্রান্সপোর্ট পেতে অনেক ডিফিকাল্ট হয়। এখানে লন্ডনে যেরকম তোমার আন্ডারগ্রাউন্ড রয়েছে, ইজিলি গাড়ি পাওয়া যায়, বাস পাওয়া যায়, ট্যাক্সিও পাওয়া যায়, বাট দূরে কোনো জায়গায় আমরা যখন আগে লন্ডনে থেকেছি তারও এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে এটা শেয়ার করছি। তো আগে আমি হোয়াইটলি বলে একটা জায়গায় থাকতাম, যেখানে আমাকে ট্রেন ধরতে গেলে 25 মিনিট হাঁটতে হতো, আর সেই 25 মিনিট হেঁটে যাওয়ার মাঝে কোনো মানে ট্রান্সপোর্ট ছিল না, ওলা উবের ছাড়া কোনো ট্রান্সপোর্ট ছিল না যে একটা কোনো রানিং ট্যাক্সি পেলাম বা বাস পেলাম যেটা করে আমি চলে যাবো, আমাকে কিন্তু হাঁটতেই হতো। তো এই ধরনের আমার প্রবলেমগুলো থেকে ওভারকাম করার জন্য ওখানে থাকলে লোকেরা গাড়ি কিনে নেয়, তো নিজের গাড়ি করে যাওয়াটা তাদের জন্য অনেক বেশি ইজি হয়। তো এইটা লন্ডন শহরে থাকার কিন্তু একটা বেনিফিট আছে, যেরকম বাড়ি ভাড়া বেশি এখানে, সেরকমই এখানে গাড়ির খরচাটা কিন্তু একদমই নেই, গাড়ি কেনার কোনো দরকার এখনই আপাতত আমাদের নেই। পরে যদি অন্য কোথাও শিফট করি তখন গাড়ি কিনলেও হবে, তো এখন সেই কস্টটা আমাদের নেই। এরপরে আরও একটা বড় যে জিনিসটা মানুষের মানে মনে হয় খরচা, সেটা হচ্ছে হেলথের জন্য এখানে কি চলে। তো এখানে কিন্তু হেলথের জন্য আমরা যে ট্যাক্স পেমেন্ট করি তার বিনিময়ে কিন্তু সরকার থেকে আমাদের হেলথের জন্য অনেকটা ফেসিলিটিস দেওয়া হয়, যেটা কিন্তু এনএইচএসে এখানে রেজিস্টার করলে ফ্রিতে সার্ভিস পাওয়া যায়। তো সেটার জন্য আমরা যে ট্যাক্স পেমেন্ট করছি গভর্নমেন্টকে তার থেকেই হয়ে যায়। শুধু এক্সট্রা হচ্ছে তোমাকে কোনো মেডিসিন যখন ওখান থেকে দেওয়া হয় সেই মেডিসিনের কস্টটা তোমাকে দিয়ে তোমাকে কিনতে হবে ওষুধগুলো, এটাই হচ্ছে খরচা। ডাক্তার দেখানোর জন্য যে খরচাটা হয় সেটা কিন্তু এখানে একদমই নেই। আর আমরা যেরকম বাচ্চাদেরকে ইন্ডিয়াতে ভ্যাকসিন দিতে ভীষণ খরচা হয় একটা, এখানে কিন্তু বাচ্চাদের পুরো ভ্যাকসিনেশনটাও ওর মধ্যে ফ্রিতে হয়। এই যে আমি তোমাদেরকে আগের দিনে একটা ব্লগে দেখালাম, তো তারপরেই অনেকে কোয়েশ্চেন করেছিল যে এখানে ভ্যাকসিনের কীরকম প্রাইস বা কিছু। এখানে কিন্তু বাচ্চার ভ্যাকসিনেশন যেগুলো দরকারি ভ্যাকসিনেশন সেগুলোই হয় সব। ইন্ডিয়ায় অনেক যেরকম ভ্যাকসিন আছে এখানে অত ভ্যাকসিন নেই, এখানে যেগুলো ইম্পর্টেন্ট ভ্যাকসিন সেগুলো হয় এবং সেগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে ফ্রিতেই দেওয়া হয়। ইন্ডিয়াতেও গভর্নমেন্ট কিছু ভ্যাকসিন ফ্রিতে দেয়, বাট প্রাইভেট থেকে কিছু ভ্যাকসিন আমাদেরকে ম্যান্ডেটারি নিতে হয়। তো কিন্তু এখানে কিন্তু সব ভ্যাকসিনই গভর্নমেন্টের ফ্রিতেই পাওয়া যায়। আর ডাক্তার দেখানোর জন্য অনেক ওয়েটিং টাইম অবশ্যই আছে, এখানে ইজিলি ডাক্তার পাওয়া যায় না, বাট ডাক্তার দেখানোটা ইভেন ব্লাড টেস্ট সমস্ত কিছু এখানে ফ্রিতে হয়। শুধু কোনো মেডিসিন রেকমেন্ড করলে সেই মেডিসিনটা আমাদেরকে পয়সা দিয়ে কিনতে হয়। তো এর জন্য তোমাকে মান্থলি একটা টাকা ধরে রাখতে হবে, সেটাও ডিপেন্ড করে ফ্যামিলি টু ফ্যামিলি, কার ফ্যামিলির কতটা রোগের ব্যাপার আছে, কার শরীর কীরম আছে, কজন বয়স্ক লোক আছে, কজন বাচ্চা আছে সেরকম। তো আমাদের টাচুট বলতে নেই, এটার জন্য এখনো অবধি সেভাবে আলাদা কোনো
খরচা হয়নি, মানে টাকা এই জন্য ধরে রাখি আমরা, কিন্তু এর জন্য আলাদা করে কোনো খরচা এখনো অবধি হয়নি। তাই এই ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে পরে অবশ্যই বলবো, কারণ যাদের বাড়িতে বয়স্ক লোক আছে তাদের রেগুলার ওষুধ লাগে, তাদের হয়তো আলাদা একটা কস্ট ধরে রাখতেই হবে, কিন্তু সেটা তারা বেশি ভালো বলতে পারবে, যাদের যেরকম রোগ সেই অনুযায়ী টাকাটা কিন্তু আলাদা হবে, কারণ ওষুধের দাম এখানে সেই অনুযায়ী আলাদা হবে, সবারই ওষুধের দাম তো সেম হবে না। সেজন্য এটা কিন্তু একটা আলাদা মানে টপিক, যেটা নিয়ে ডিসকাস করার জন্য আমাকে আরেকটু নলেজ গেইন করতে হবে এই ব্যাপারে, তবেই আমি তোমাদের সাথে এটা নিয়ে তোমাকে কিছু বলতে পারবো। আর হ্যাঁ, তবে বাচ্চার যে জিনিসগুলো নেসেসারি দরকার পড়ে, যেরকম প্যাম্পার্স বা টিস্যু, এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে বেশ চিপার রেটে ভালো পাওয়া যায়। আগে আমার মনে হতো যে এখানে মানে ইন্ডিয়াতে অনেক খরচা করে আমরা প্যাম্পার্স বা এই ধরনের ডাইপারগুলো কিনতাম, এখানে কিন্তু সেই তুলনায় অনেক কম দামে ভালো ভালো ডাইপার পাওয়া যায়। তো ওটার পেছনে যে খরচাটা সেটা আমার মান্থলি 10 পাউন্ডসের মধ্যে ইজিলি হয়ে যায়। 10 পাউন্ডস মানে হচ্ছে 1100 টাকা, যেটাতে কিন্তু আমার সারা মাসের প্যাম্পার্স হয়েও বেশি থেকে যায়। আমি বেশি করেই ধরছি, তো হয়েও বেশি থেকে যায়, তো এর জন্য বেশি খরচা কিন্তু এখানে হয় না। হ্যাঁ, এবার আরও একটা জিনিসের ব্যাপারে তোমাদেরকে বলি, যেটা হচ্ছে যে সবার বাড়িতেই দরকার হয় ইন্টারনেট কানেকশান, মোবাইল রিচার্জ। আর এখানে কিন্তু একটা মজার জিনিস হচ্ছে যে টিভি দেখতে গেলেও তোমাকে টিভির লাইসেন্স নিতে হয়। যদিও আমরা এখনও টিভি কিনিনি, বাট এটা আমরা খোঁজ নিয়েছি টিভি কিনবো বলে। যে টিভি কিনতে গেলে তুমি যদি টিভিতে কোনো লোকাল চ্যানেল দেখো, আমাদের ইন্ডিয়ায় যেরকম হয় না কেবল কানেকশান নিয়ে লোকেরা টাকা দিয়ে মাসে দেখে, এখানেও কিন্তু ওরকমই অনেকটা ব্যাপারটা, যে তুমি যদি লোকাল কোনো চ্যানেল কিছু দেখো, সেটাতে কেবল কানেকশন বলেই নয়, লোকাল কোনো চ্যানেল যদি তুমি টিভিতে দেখো বা টিভি যদি বাড়িতে তুমি কেনো, তাহলেই তোমাকে একটা লাইসেন্সের জন্য মান্থলি পে করতে হয়, এবং যেটা কিন্তু বেশ ভালোই একটা অ্যামাউন্ট, প্রায় 170 পাউন্ড এর জন্য পে করতে হয়। 170 পাউন্ড মানে হচ্ছে তোমার 17,000 থেকে 18,000 টাকা। এটা কিন্তু টিভি দেখার জন্য শুধু পেমেন্ট করতে হয় এখানে। এটা একটা বড় অ্যামাউন্ট এখানে খরচা হয় লোকেদের টিভি দেখার জন্য। তবে আমি অনেককে এরকমও দেখেছি যে যারা বাড়িতে হয়তো শুধু নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এই ধরনের সাবস্ক্রিপশন নিয়ে টিভি দেখছে, তারা একদমই কোনো লোকাল চ্যানেল টিভিতে অন করে না, তারা কিন্তু লাইসেন্স ছাড়াও দেখছে। বাট নিয়ম হিসাবে কিন্তু এখানে টিভি কিনলেই এই লাইসেন্সটা নেওয়াটা আবশ্যিক, এটার জন্য একটা ভালোই খরচা ধরে রাখতে হয়। আর হচ্ছে ইন্টারনেট কানেকশান আর মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জও এখানে বেশ কস্টলি। এখানে মান্থলি মোবাইল রিচার্জ করতে মিনিমাম তোমার 15 পাউন্ডস করে লাগে। যখন আমি প্রথম এসেছিলাম, আমার প্রথম 1 মাসে রিচার্জ করতে 25 পাউন্ড লেগেছিল। 25 পাউন্ড মানে হচ্ছে 2600 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। 2600 টাকা লেগেছিল মোবাইল রিচার্জ করতে। তারপরে আমার আস্তে আস্তে মানে প্ল্যানটা চেঞ্জ হয়, দেন এখন আমার লাগছে, তারপরের মাসে লেগেছিল 15 পাউন্ড, অ্যান্ড তারপরে এখন থেকে লাগবে আমার 10 পাউন্ড করে। 3 মাস হওয়ার পরে এটা চেঞ্জ হতে হতে আমার 10 পাউন্ডে এসে দাঁড়িয়েছে। এবার থেকে আমি মান্থলি 1 বছরের জন্য প্ল্যান পেয়ে গেছি, যেটাতে আমি 10 পাউন্ড করে পে করলেই আমার মান্থলি চলবে। বাট 10 পাউন্ড মানেও হচ্ছে 1000 টাকা, যার বিনিময়ে আমি শুধু মানে ইন্টারন্যাশনাল কলটাই লোকালে ফ্রিতে করতে পারবো, SMS করতে পারবো, এবং আমাকে ইন্টারনেট প্যাক হিসেবে 60 GB করে নেট দেওয়া হবে, সেটার জন্য আমি এই চার্জেসটা পে করি। এবার এখানে আরও অনেক নানান রকমের ব্র্যান্ডের কানেকশান আছে, যেই অনুযায়ী তোমরা আলাদা চেক করে করে দেখলে হয়তো এদিক ওদিকও হতে পারে রেটটা একটু। বাট আমি যে ব্র্যান্ডটা ইউজ করি, যে ব্র্যান্ডের সিম ইউজ করি, সেটা সম্পর্কে যা আমার নলেজ আমি সেটাই তোমাদের শেয়ার করলাম। এবং আমি যতজনকে মোটামুটি দেখে জিজ্ঞাসা করেছি, তারাও কিন্তু মোটামুটি এরম ধরনেরই পেমেন্ট করে তাদের মান্থলি মোবাইল রিচার্জের জন্য। এবার আসি হচ্ছে ইন্টারনেট কানেকশান। বাড়িতে ইন্টারনেট কানেকশান প্রত্যেকটা লোকেরই দরকার। তো ইন্টারনেটের জন্যও কিন্তু এখানে মোটামুটি 30 থেকে 35 পাউন্ড করে খরচা হয়। তো সেটাও ধরে রাখতে হবে তোমাকে মান্থলি ইন্টারনেট প্যাক হিসাবে। তো আমাদেরও এখানে যেহেতু বাড়িতে সারাদিন অর্পণকে কাজ করতে হয়, তাই মান্থলি 30 থেকে 35 পাউন্ড আমাদের লেগে যায় ইন্টারনেট রিচার্জ করতে, যেটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 3600 টাকা। এটা হচ্ছে ইন্টারনেটের চার্জ এখানে। এবার যাদের বাড়িতে গাড়ি রয়েছে তাদের জন্য মান্থলি একটা গাড়ি রাখার চার্জেস আলাদা হয়, যেটা তোমার অনেকে পার্কিং থাকে ফ্ল্যাটের নিচে, তাদের কোনো খরচা লাগবে না এক্সট্রা। বাট যাদের পার্কিং নেই, অনেকেই এখানে বাড়ির বাইরে রাস্তার ধারে গাড়ি পার্ক করে রাখে, যার জন্য নমিনাল হলেও একটা চার্জেস এখানে গভর্নমেন্টকে পে করতে হয়, যেটা খুব কম, 3 থেকে 4 পাউন্ড মান্থলি লাগে। বাট সেটা কম হলেও একটা তোমার চার্জেস, যেটা তোমাকে ধরে রাখতে হবে অবশ্যই যদি তোমার গাড়ি থাকে।
এবার বাচ্চাদের অনেকে এখানে নার্সারি স্কুলে পাঠায়। আমি এখন আমার বাচ্চাকে পেড নার্সারিতে কোথাও পাঠাই না, আমি ওকে নার্সারিতে নিয়ে যাই যেখানে অ্যাক্টিভিটি ক্লাসেস হয় উইথ পেরেন্টস, সেখানে আমি ওকে নিয়ে যাই। এই ক্লাসেসগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে এখানে ফ্রিতে দেওয়া হয় এবং উইকলি এখানে বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামগুলো হয়। তো আমি চাই, যেহেতু আমি বাড়িতেই থাকি ম্যাক্সিমাম সময়, আমার ওয়ার্কিং আওয়ার্স বা কাজের দিনগুলো খুব কম সময়তেই থাকে, তো বাকি সময়টা আমি চাই ওকে ফুল টাইম দিতে। সেই জন্য আমি ওকে নিজে সেই জায়গাগুলোয় নিয়ে যেতে প্রেফার করি। প্রচুর প্যারেন্টসরাও সেখানে আসে। তো এ ধরনের ক্লাসে যাওয়ার জন্য কোনো খরচা নেই, ফ্রি। শুধু যাতায়াতের জন্য যদি তোমার বাস লাগে তাহলে সেইটা ট্রান্সপোর্টেশন কস্টের মধ্যেই চলে আসে, এক্সট্রা কোনো খরচা লাগে না। আর এখানে যদি তুমি পেড নার্সারিতে তোমাকে বাচ্চাকে পাঠাতে হয় তাহলে সেটার কিন্তু একটা বেশ বড় কস্ট আছে। পেড নার্সারি কিন্তু এখানে ঘন্টা বেসিসে তোমার কাছে চার্জেস নেয়, এক একটা নার্সারি এক এক রকম। তো মিনিমাম তোমাকে এখানে 100 পাউন্ড করে তোমার নেওয়া হয় 4 ঘন্টা বাচ্চাকে রাখার জন্য, যদি পেড নার্সারি হয়। আর অনেকে থাকে কি যারা বোথ প্যারেন্টস ওয়ার্কিং, তারা 15 ঘন্টা এখানে ফ্রি নার্সারিও পায়। বাট যারা পুরোপুরি পেডে রাখতে চায় তাদের কিন্তু এটার জন্য প্রায় মান্থলি 1200 থেকে 1500 পাউন্ড খরচা আছে বাচ্চাকে সারা মাস যদি নার্সারিতে রাখতে হয়। তার মানে হচ্ছে ইন্ডিয়ান মানিতে মোটামুটি 1,20,000 থেকে 1,50,000 অবধি তোমার এখানে খরচা হতে পারে বাচ্চাকে নার্সারি স্কুলে রাখার জন্য। এখানে কিডজি টাইপের স্কুল পাওয়া যায় না, এখানে অনেকে সেই জন্য বাচ্চাকে নার্সারিতেই রাখে। সেখানে বাচ্চারা সমস্ত কিছু কিডজিতে যেরকম ইন্ডিয়াতে শেখানো হয় সেরকমভাবেই সব কিছু এখানে শেখে। আর আমিও যে অ্যাক্টিভিটি ক্লাসেসগুলোতে বাচ্চাকে নিয়ে যাই সেখানেও কিন্তু সেমভাবেই সব কিছু শেখানো হয়। বাট যেহেতু ওটা ফ্রি ক্লাস তাই ওখানে প্যারেন্টসদেরকে গিয়ে থাকতে হয়। আর নার্সারিতে যারা পাঠায় তাদের প্যারেন্টসরা ওয়ার্কিং হয়, তারা বাচ্চাকে সময় দিতে পারে না বলে তারা বাচ্চাকে নার্সারিতে রেখে নিজেরা কাজে যেতে পারে। এখানে নার্সারি খুব ভালো, খুব যত্ন করে বাচ্চাদেরকে রাখে, বড় করে, সব কিছুই। আরও একটা প্রশ্ন অনেকের মনে আসে যে বাচ্চা যখন স্কুলে ভর্তি হবে তখন বাচ্চা স্কুলে এখানে কিরম খরচা হয়। তো আপাতত আমার বাচ্চা স্কুলে যেতে এখনও দেরি আছে, বাট তবু আমি কিছু কিছু যারা পেরেন্টসদের সাথে কথা বলেছি যাদের বাচ্চারা স্কুলে যায়, এখানে কিন্তু স্কুলিং তোমার পুরোপুরি ফ্রি। প্রাইমারি স্কুল অ্যান্ড হাই স্কুল এটা কিন্তু এখানে পুরোপুরি ফ্রি। তবে অবশ্যই তুমি যে এরিয়ায় থাকো সেই এরিয়ায় তুমি গভর্নমেন্টকে যে ট্যাক্স পে করছো সেই অনুযায়ী তুমি এরিয়ার আশেপাশে যেসব ভালো স্কুল আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারো এবং সেই স্কুলেই তুমি চান্স পাবে। এবার এখানে প্রাইভেট স্কুলও আছে যেখানে লোকেরা পয়সা দিয়ে চাইলে বাচ্চাকে পড়াতে পারে। তো প্রাইভেট স্কুলের খরচা কিন্তু অনেকটা বেশি, সেটার ব্যাপারে আমি তোমাদেরকে আলাদা করে একটা ভিডিও বানিয়ে পুরো ডিটেলসে শেয়ার করব। বাট আপাতত আমি যেটুকু তোমাদেরকে বললাম যে এখানে ম্যাক্সিমাম বাচ্চারাই এখানকার গভর্নমেন্ট স্কুলে পড়ে এবং গভর্নমেন্ট স্কুলগুলো প্রত্যেকটাই খুব ভালো এবং ফ্রিতে সমস্ত এডুকেশনটা বাচ্চার হয়। এখানে নার্সারিতে রাখতে বাচ্চাকে যত খরচা স্কুলে কিন্তু ততটাই ফ্রি, স্কুল কোনো রকম চার্জেস এর জন্য এক্সট্রা নেয় না। সো এই ছিল আমাদের মোটামুটি মান্থলি খরচাপাতি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা হিসেব করলে বুঝতেই পারবে যে টোটাল মান্থলি কত খরচা হতে পারে একটা সংসার চালাতে ইউকেতে থাকতে গেলে। তো আমি আর হিসেব করে তোমাদের আলাদা করে বলছি না, তোমরা নিজেরাই সমস্ত ভিডিওটা দেখে কাউন্ট করে নিলেই বুঝতে পারবে যে কীরকম খরচা হতে পারে আমাদের এখানে থাকার জন্য। এবং তোমরাও যদি কেউ এখানে আসার প্ল্যান করো তাহলে সেইভাবে ভেবেই এখানে আসার প্ল্যান করো, কারণ এখন কিন্তু এই জায়গাটা ভীষণ এক্সপেন্সিভ হয়ে গেছে। আমার আগেকার থাকার এক্সপিরিয়েন্স আর এখনকার থাকার এক্সপিরিয়েন্সের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আগে যত খরচা কম হতো এখন প্রচুর সব জিনিসের দাম বেড়ে গেছে, খরচাটাও অনেকটাই বেড়ে গেছে। আবার চুপ কর বাবা। ভালো মেয়েরা কাঁদে না, বলো ভালো মেয়ে কাঁদে। বিকেলের চা হচ্ছে আজকে এখন। पटिया पटिया হেই গাইস, এখন আমি আর আনা আজকে বেরিয়েছি একা একা ঘুরতে। আমরা একা একা খুব একটা ঘুরতে বেরোই না, বাট আজকে ওর বাবার একটু ব্যস্ততা ছিল আর সন্ধ্যাবেলা হলে আমাদের ভালো লাগে না ঘরে বসে থাকতে। আমি আর আনা এখন বেরিয়েছি একটু ঘুরতে সন্ধ্যাবেলা। একা একা আমরা ওর বাবাকে মিস করছি, বাট বেরিয়েছি।
চারিদিকটায় এখন ক্রিসমাসের জন্য লাইট টাইট জ্বলে উঠেছে বলে দেখতে বেশ সুন্দর লাগে এখন বাইরেতে সন্ধ্যেবেলাতে। দেখি হাতে নতুন গ্লাভস দেখি আনার। ওলে বাবা কি সুন্দর স্টার, দেখ টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গ্লাভসে। আজকে আনার মা খুব গুরু গুরু করে এসছি আমরা। হবে ওপেন দ্য ডোর, ইয়েস ওপেন দ্য ডোর। এই তো পাপা এসে গেছে। না কেন কি হবে? আনার উইন্টারের ঘরে পরা জুতা কি সুন্দর কিউট দেখতে না? আজকে আমি আর আহানা মিলে গিয়ে কিছু শপিং করেছি ঘরের জন্য। এই ঘড়িটাও তার মধ্যে একটা জিনিস যেটা কিনেছি, খুব সুন্দর লাগছিল। সময় হয়েছে, চলো চলো গো, আমি একটুখানি ওখানে দুষ্টু ছিলাম আজকে। এই যে চিকেনের সাথে জুকিনি কেটে অলিভ অয়েল আর নুন দিয়ে এখন মাখিয়ে নিয়েছি। এগুলোকেও এখন এই যে এগুলো হাফ কুক হয়ে গেছে, এর মধ্যে জুকিনিটা দিয়ে এবার বেক করব। আজকে রাতে আনার ডিনার ওটসের খিচুড়ি। এই দেখো সব রান্না হয়ে গেছে, এবার প্লেটিং চলছে। রাত্রিবেলা ডিনারগুলো আমরা এরকমই খাওয়ার চেষ্টা করি যাতে রাত্রিবেলা রান্নার ঝামেলাটা কম থাকে আর খুব সহজে খুব ভালো হেলদি প্রোটিন সব রকম খাবারই একসাথে হয়ে যায় এইভাবে রান্না করলে। তাই এইভাবে আমরা মাঝে মাঝেই চিকেনকে ম্যারিনেট করে রেখে দিই, সাথে কোনো দিন আলু, কোনো দিন জুকিনি, কোনো দিন বোথ সব কিছুই দিয়ে দিই। আর মেয়ের জন্য একটুখানি কিছু না কিছু বানাতেই হয়, তাই মেয়ের জন্য ওটসের খিচুড়ি বানিয়েছিলাম আজকে। ওটা ওকে খাওয়ানো সুবিধে এবং ওর মাঝে মাঝে একটু অন্যরকম খেতে ভালো লাগে। ও তো ছোট, আমাদের মতো রোজ এরকম খাবার ও খেতে পারে না, সেজন্য আমরা নিজেদের ডিনারটা সহজ উপায়ে এভাবে বেক করে নিই আর মেয়ের জন্য একটু বানিয়ে নিই। সো রাতের বেলা রান্নার ঝামেলা একদম সর্টেড হয়ে যায়। এই ঘোড়া চলো, টুকুই টুকুই ঘোড়া চলো চলো গো, ঘোড়া চলো চলো গো। আমার ঘোড়া টুকুই ডুক টুক ডুক টুক 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 টুক। আমার ঘোড়া একটাই। ভিডিও করো মামা, এই মামা এই আচ্ছা আচ্ছা কেন, ঠিক আছে ঠিক আছে, ঘোড়া তুমি ঘোড়ার কাজ করো শুধু, আর কিচ্ছু করবে না। মামা টুকু 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 টুকু। গান করো, টুঙ্কেল টুঙ্কেলটা করো, করো ভালো করে। আন্টি তোমরাটা একটু বলে দাও তো। আচ্ছা শোনো, আর চুপ করো, এত করো, একদম না একদম না, কত করো। দিন পর আনা ফ্রক পরেছে আজকে, খালি সোয়েটার পরে থাকে, আনাকে দেখা যায়। সোয়েটার না, জামা তো সুন্দর, জামা তো এত সুন্দর জামা পরে আছে আনা। দেখাবো, এই তো সুন্দর জামা পরেছে। এই পরে 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 পিছনে পরে, এদিকে চলে, এদিকে চলে। আবার আবার যাও, আবার যাও, ভয় গেছে, পরে যাবে, আস্তে আস্তে যাও। এই খুব মজা না তোর? প্রতিদিন রাতে শোয়ার আগে আমার আর ওর বাবার ডিউটি থাকে যে মেয়ের সাথে এরকমভাবে অনেক টাইম খেলাধুলো করে ওকে এন্টারটেন করে টাইম কাটানোর, তারপরেই ও ঘুমায়। সো আমরা এই সময়টা এভাবেই কাটাই।
সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, অনেক কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো একদমই আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। আই লাভ ইউ বলো মা, আই লাভ ইউ। কি গো, আই লাভ ইউ, বাই বাই আই মিস ইউ, আমি তো আই লাভ ইউ। লাভ ইউ একটা কিসি দিয়ে দাও, কিসি, একটা ফ্লাইং কিসি দিয়ে দাও। মাকে এসে কিসি দিতে হবে, কিসি দিয়ে দাও। ওগো একটা ফ্লাইং কিসি দেবে না? দেবে না কেন, দিয়ে দাও। থ্যাংক ইউ আনা। দেবে গুড গার্ল কে, গুগা কে গুড গার্লের নাম কি? আবার গুড গার্লের নাম কি বলো তো? এবার এই যে গুড গার্লের নাম কি? মামা প্রিটি গার্লের নাম কি? আমার পিটি গার্লের, আগে বলো পিটি গার্লের নাম কি? মা হুম, মা উঠছি না মা আগে বলো প্রিটি গার্লের নাম কি, তাহলে হবে। নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? আন্না আর পিটি গার্ল কে? উঠছি গাই আন্না আনা। আর গুড গার্ল, গুড গার্ল কে? আন্না থ্যাংক ইউ। বাবা পড়ে গেল। তোলো তোলো তোলো, আবার তোলো। টাকা একটু কাকা Tukakai. আই